রতিন ওটা পড়েই রয়েছে যাতে ও ভয় না পায়। আমার মায়ের তো গয়ম গয়ম চোখ থেকেই বানানো হয়। এত গুড উইশেস করেছো তো চিনির তো ভালো হওয়ার কথাই ছিল। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবার, এখন বাজে দুপুর 1টা। আর দেখো আমি এখন স্নান করে আসলাম, তো চিনিকে আবার ভাত খাওয়াবো। আজকে যাব চিনিকে নিয়ে ডক্টরের কাছে, তো চিনিকে খাইয়ে নিয়ে তবে বেরোবো। 2টোর সময় ডক্টর আসবেন, তো এর মধ্যে খাইয়ে দাইয়ে তারপর ওকে নিয়ে বেরোবো। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, সকাল থেকে টানা বৃষ্টি। তো ঠিক আছে চলো, ওর ভাতটা হয়ে গেছে, ভাতটা বেড়ে নিই। এই হলো চিনির ভাত, সবজি দিয়ে ভাত রান্না করেছি, যেটা নর্মালি প্রতিদিন করি আর কি। চিনির ভাত বেড়ে নিয়েছি। আর আজকে মাছ বা ডিম এখন কিছু দিচ্ছি না, কারণ সকালে চিনিকে একটা ডিম সেদ্ধ খাইয়েছিলাম, তো সেই জন্য এখন আর ডিম দিচ্ছি না। আর আজকে বৃষ্টির জন্য রতিন বাজারে যেতে পারিনি, মাছও আনতে পারিনি, তো সেই জন্য আজকে এই সবজি দিয়ে ভাতটাই আজকে খাইয়ে দেবো। বেরিয়ে গেছি আমরা, আর এই যে ছাতা নিয়ে নিয়েছি, বৃষ্টি পড়ছে এখন পড়ছে না অবশ্য যদিও। আর ওই যে চিনিও আছে। তা আমরা একটা উবের বুক করেছি, তা এখনও আসেনি, তো উবের এসে গেছে, তো আমরাও বেরোলাম। জ্বর নেই, তবে অন্যান্য আদার্স অনেক সমস্যা হচ্ছে। কালকে সারাটা রাতও ঘুমায়নি, খুব কষ্ট পেয়েছে। তো চলো ডক্টরের কাছে যাই, কি বলে না বলে তারপর তোমাকে জানাচ্ছি। তো উবের এসে গেছে। হ্যাঁ আমি আমার সেই বললাম না, একজন ভিডিও দেখে, ওই ভিডিও। কি হয়েছে? এই তো আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি মা। কি হয়েছে? ওর ঘুমানোর টাইম এখন, ওর মানে খেয়ে উঠে আঙ্কেলটাকে হাই বলে দাও, বলে টাটা বলে দাও মা, বলে টাটা বলে দাও। বলো আমার শরীরটা খারাপ, না হলে দেখতে তোমার পাশে গিয়ে বসে পড়তাম। এই দেখ এখনই এসে যাবে মা। হ্যাঁ সিগন্যাল করেছে, ওর অস্বস্তি লাগে। হ্যাঁ ওর অস্বস্তি। কোথায় আমরা যাচ্ছি? তো আমরা চলে এসেছি ফেয়ার হেলথ নার্সিংহোমের সামনে। তো অনেকে জিজ্ঞেস করো চিনিকে কোথায় চেক আপ করায়। চিনিকে মধ্যমগ্রাম ফেয়ার হেলথ নার্সিংহোমে প্রণবেশ ঘোষকে দেখায়। চলো, আজকেও এসে একজন আমাদের ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেছে। এই যে তোমার নামটা বলে দাও। স্বপ্না সাহা। এই যে ওটা ওর ছেলে। আর চিনির নাম আছে 11 নম্বরে, এখন 2 চলছে, তো অনেকটাই দেরি, এখন বসতে হবে। প্রচুর ভিড়, সব বাচ্চাদের একই সমস্যা, ঠান্ডা কাশি জ্বর। আজকে প্রচুর ভিড় হয়েছে, সব বাচ্চা আর ওর মায়েরা রয়েছে। কি হয়েছে? ও মামা মামা। চেক আপ চলছে, এটা 10 চলছে, আর এখনই আমরা ঢুকবো 11 নম্বরে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর চিনি ঘুমিয়ে গেছে। তো আমাদের চেক আপ করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর চিনিকে ডক্টর কি বললো না বললো বাড়ি গিয়ে সবটাই জানাচ্ছি তোমাদের। আর বাড়ির সামনে নেমে আমাদের যে মেডিসিনের দোকানটা আছে, ওখান থেকে ফার্মাসি থেকে ওষুধটা নিয়ে নেব। আর খুব ভালো লাগে, যেখানেই যাই এক একজন ভিউয়ার্সদের সাথে দেখা হয় আর কথা বলি, ভীষণ ভালো লাগে। এত আনন্দ হয় যে কি বলবো। তো এক দু জায়গায় গেলে মাঝে মধ্যে প্রায় এখন যেখানেই যাই সেখানেই কারোর না কারোর সাথে দেখা হয়ে যায়। চিনিকেই মানে আসে, চিনি চিনি করে ডাকে, তখনই বুঝতে পারি যে হয়তো এরাই আমাদের ভিউয়ার্স। তো ঠিক আছে চলো বাড়ি চলো, মেডিসিন কিনবো। তো বাড়ি এসে গেছি, বাড়ি হয়ে ফ্রেশ হলাম। বাড়ি এসে মেয়েকে একটা মেডিসিন খাইয়েছি। আর এই দেখো আমি এখন ভাত খাবো। আজকে ভাত আর ডিমের ঝোল হয়েছে আলু পটল দিয়ে, আরও হয়েছে। আমি আর কিছু নেব না, ভালো লাগছে না। আর একটা মেডিসিন কোথাও পাওয়া যাচ্ছে না, রুথিন এখন গেছে অনেক জায়গায় খুঁজছে, আমার আবার পড়ানো আছে, তাই সেই জন্য আমি আর রুথিনের জন্য ওয়েট না করে আমি খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে সন্ধে 6:15। আর চিনি এখন ঘুমাচ্ছে, ওই যে চিনি ওখানে ঘুমাচ্ছে। তো কিছুতেই ঘুমাচ্ছিল না, অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি। আর আমার পড়ানো ছিল, পড়াইনি।
ওকে না করে দিলাম ফোন করে, কারণ আমার মনের অবস্থা ঠিক নেই পড়ানোর মতন। সেই পড়াতে গেলে যেই মনের দরকার হয় সেরকম আমার কিছু ভালো লাগছে না। আর এখন এই যে চা নিয়ে আসলাম, চা খাবো। আর ডাক্তার বললেন যে চিনির ভালো মতনই ঠান্ডাটা বসে গেছে, তো ওষুধ তো দিয়েছে, সাথে নেবুলাইজার দিয়েছে। তা এখন ওটা ওকে কী করে দেবো বুঝতে পারছি না। দিনে 6 বার করে দিতে বলেছে, একবারও দিতে পারবো কি না জানি না। তার রুটিন আবার সব কিনে টিনে এনেছে, তা দেখা যাক, ও উঠুক, ট্রাই করব দেওয়ানোর। না হলে ঠান্ডাতে এত সহজে কমবে না, একদম বসে গেছে। তো এই হলো নেবুলাইজার মেশিনটা। তার রুটিন সব মোটামুটি সেট আপ করে নিয়েছে। আর এই যে মাম্মাম, তার রুটিন ওটা পরেই রয়েছে যাতে ও ভয় না পায়, তাই ওর সামনে একটু পরে ঘুরছে। কিন্তু ডক্টর বলেছে এটা দিতেই হবে। আমি ডক্টরকে বারবার করে বলেছিলাম যে এটা ছাড়া কি কোনো উপায় নেই। বলেছে ওর যে পরিমাণ ওর মানে ঠান্ডাটা জমেছে আর কি, ওকে এটা দিতেই হবে। তো সেই জন্য দেখো রথিন যেটা পরে আছে ওটা বড়দের, আর এটা হলো ছোটদের। তো মাম্মামের জন্য এটা। আমার নিজেরই ভয় লাগছে, ওকে কি করব জানি না, ও আদৌ দিতে দেবে কি না, খুব ভয় লাগছে। দেখা যাক। আমরা এখন মাস্ক পরবো, মাস্ক পরবো। আমার মা, আমার মা, ও ও ও ও ও আই বৃষ্টি চেপে আয় 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 পাখি আয়, পাখি রে, এ পাখি আয় আয় পাখি আয় আয় আয়, ও ডিঙ্কা চিকান ডিঙ্কা চিকান ডিঙ্কা চিকান ডিঙ্কা চিকান, আমাদের তো আনন্দ হচ্ছে হচ্ছে আ আ আ আ। ও মা, আমরা 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 বেবে করতে যাব তো, আমরা বেবে যাবো মা, আমরা এটা এটা করে নিয়ে বেবে করতে যাব, তুমি সুস্থ হয়ে যাবে, আমরা বেবে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ও এই তো হয়ে গেছে, আর একটুখানি। এই পাপা, তুমি আর যেও না। এই বাচ্চাটাকে রডু কত ভালো, আপনারা সবাই দেখেন আমার মেয়ে কত ভালো। আমি টেনশন করেছিলাম, একটু টেনশন করো। ও মা, এই যে হয়ে গেছে, হয়ে গেছে, আমাদের হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমার সোনা মা, এই যে তোমার পা দিয়ে, তোমার পা দিয়ে চলো বল বাচ্চা দেখো, নাচ করো নাচ করো। এই যে আমি বলিনি সেই দেখো, ও মা এই দেখো পাপা বলেছে, পাপা পৌঁছে দেখো, এই যা পাপারটা পচা, পাপারটা ছিলে গেল, আমার মামারটাই ভালো। তো চিনিকে তো নেবুলাইজার দিলাম, তোমরা দেখলে। তা খুবই ভয়ে ছিলাম, ভেবেছিলাম যে কিছুই করতে দেবে না, তা যাই হোক একটু দিতে দিয়েছে। এরকম 6 বার করে দিতে বলেছে, তা আজকে তো 6 বার দেওয়া সম্ভব না, তো একবার এখন দিলাম, আর হয়তো 2 বার দিতে পারি, 2 বার বা 1 বার দেবো দিনে। ও জেগে থাকা মাত্র, জেগে থাকার সময়টা, সো আমি 9টা নাগাদ একবার দেবো, 9টা 9:30 নাগাদ। আর ও যেহেতু দেরি করে ঘুমায়, অনেক রাত্রে একবার দিয়ে দেবো। আমার লক্ষ্মী মা না, আমার মা তো লক্ষ্মী। আমরা বেবে যাব তো, তাই তাড়াতাড়ি ভালো হয়ে যেতে হবে তো আমাদের, তাই না মা? এখন বাজে 7:30, আসলাম রান্নাঘরে। চিনি তো আর সেরকম ভালো কিছু খাচ্ছে না, তা ভাবলাম একটু স্যুপ বানিয়ে দিই। চিকেন ছিল না, রথিনকে বললাম একটু চিকেন এনে দাও, একদম অল্প করে আনবে চিনির মতো। আর দেখো কতটা চিকেন নিয়ে এসছে। আমি বললাম এতটা চিকেন আনার কি দরকার ছিল, বলো আমি অল্প চিকেন কিনতে পারি না, তোমার হলো যা লাগবে নাও, নাহলে রেখে দাও। তো দেখি যদি রাতে বলে খাবো তাহলে করে দেবো, নাহলে এটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো এখানে আমি স্যুপের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, এখানটায় চিকেনটা একদম ছোটো ছোটো টুকরো করে কুচি নিয়েছি, এখানে আদা, আর এখানে আছে গাজর। আর বিনসটা ছিল না, ভেবেছিলাম একটু বিনস দেবো, কিন্তু বিনসটা ফুরিয়ে গেছে, আমার কাছে নেই, সেই জন্য আর দিতে পারিনি। আর এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। তা চলো, এই যে প্রেশার কুকারও রেডি, চলো এবার বসিয়ে দিই। তিনি যেহেতু একাই খাবে, তাই আমি এখানে 1 কাপ পরিমাণই জলই দেবো, নাহলে ফালতু নষ্ট হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো। কুকারটা আমি বসিয়ে দিয়েছি, আর আগেই বাটার দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো একটা হতে থাক, 4টে সিটি পড়লে নামিয়ে দেবো। ভালো আছে, চুপ চুপ ভাই, দিচ্ছি তো মা। ওরে বাবা, আমার মা একটু গরম গরম চুপ খেতেই বানানো আছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা।
না হ্যাঁ ভালো হয়েছে, সুপটা ভালো হয়েছে। আমি জানি তো তুমি খুব ভালোবাসো। দাঁড়াও, আই টু দি। এই দেখো চিনি রান্না করতে চলে এসছে। চিনি আর ঘরে থাকতে পছন্দ করছে না, ও রান্নাঘরে এসে একদম চুপ, ঘরে থাকলে ঘ্যান ঘ্যান করছে। আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর আজকে কি রান্না করছি দেখে যাও। আজকে দুপুরে কারোরই ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, কারণ মন ঠিক ছিল না। তো ভাবলাম তাহলে রুটিনকে বললাম, তো ভাবলাম চিকেনটা করেই নিই। তো সেই জন্য পেঁয়াজটা ভাজছি, আর এখানে আলু ভেজে নিয়েছি, আর এখানে সব করে রেখেছি। এই যে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এর মধ্যে চিকেনটা ধোয়া আছে, আর এর মধ্যে মশলা করা আছে। মশলাটা রসুন করে দিয়েছি। চলো, দেখেছো শিখে নিয়েছো? শ্বশুরবাড়ি গেলে রান্না করতে পারবো তো? শ্বশুরবাড়ি গিয়ে চলো আর না। তো চিনিকে নেবুলাইজার দিলাম এই সেকেন্ড টাইম। এবার কিন্তু চিনি নিতে খুব একটা অসুবিধা করেনি, ভালোভাবে নিচ্ছিল। আসলে ভিতরে তো একটা আরামও হয়। তো ও এবার কাঁদতে হবে, এটা একটা মানে ওর হ্যাবিট হয়ে গেছে যে আমাকে কাঁদতে হবে, তাই কাঁদে। যাই হোক, এই দেখো আমার চিকেনটা, দেখো চিকেনটা এদিকে বারবার কষাচ্ছি, মানে নাড়ছি আর মেয়েকে কোলে নিচ্ছি, এই করছি। তো অনেকটাই হয়ে গেছে। রতিন বললো জল দিও না, কষা কষাই হবে। আমাদের হলো মানে টক দই আনাই থাকে, তবে আজকে টক দইটা নেই, সেই জন্য আর টক দইটা দিলাম না, তাহলে একটু ভালো গ্রেভি হতো। আর বাইরে পড়ছে বৃষ্টি, তাও দেখাচ্ছে। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, ওই লাইটটার দিকে তাকালে, ওই যে ওখানে একটা লাইট আছে, ওই লাইটটার দিকে তাকালে বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টিটা যে কবে ছাড়বে কে জানে, কিছুতেই ছাড়ছে না। চলে এসছে আমাদের ছোট রাঁধুনি, আবার চলে এসছে। ঠিক আছে, রান্নাঘরে আসলে যে কি মজা পায়, এ মনে হচ্ছে আমি যেমন রান্না করতে খুব ভালোবাসি, ও রান্না করতে খুব ভালোবাসবে। এখন শুধু দেখে কিভাবে রান্না করছে। শুধু রান্না করতে ভালোবাসে না, আমার মামা কিন্তু খেতেও ভালোবাসে। জোরে আসলো বৃষ্টিটা, আরো জোরে আসলো। আর এই বর্ষার জন্য দেখো ড্রয়িং রুমটার অবস্থা পুরোটাই হলো চিনির জামা কাপড়ে ভরা। চলো একবার লাইন দিয়ে দেখিয়ে দিই। এই যে এই দড়িটা পুরো ভরা, তারপর এইটা ভরা, এবার দেখো এই পুরো লাইন, সব চিনির জামা কাপড়, কোনো জায়গা নেই, আর কোনো উপায় নেই। তো এই যে চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর ঝোল একদম জল দিনে একদম কষা কষা করে করেছি, মানে চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটুকুই, এক্সট্রা কোনো জল দিইনি। আর এদিকে দেখো, আর এদিকে পাপা মামাম কি করছে? দিচ্ছে তো, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। চিনি ডার্লিং, ও চিনি ডার্লিং, কি করছো তুমি? এসো আমার কাছে, এসো, আমার সব কাজ শেষ হয়ে গেছে, এবার শুধু তোমাকে নিয়েই থাকবো। হ্যাঁ, এই 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 কোথায় যাচ্ছে? নুটি খাবে পাপার সাথে? খাও। তোমার মুখে খুব ভালো লেগেছে মা চিকেন? মুখে ভালো লাগছে চিকেনটা, কিন্তু তোমাকে যে বেশি দেওয়া যাবে না সোনা মাম্মাম। রতিনকে খেতে দিয়ে দিয়েছি, রতিন খাচ্ছে আর ওদিকে মোবাইল ঘাঁটছে। কি দেখছো অনলাইনে? অ্যামাজন জুতো কার জন্যে? রতিন আমার জন্য একটা দারুণ জিনিস অর্ডার দিয়েছে, পুজোয় গিফট, পুজোর গিফট তো। কবে আসবে? সানডে। ও মামা, মামা গো, মামা পাখি, ও ডাকছে, দেখো তোমাকে কিভাবে ডাকছে তোমাকে। হাতে নেবে আবার, দেখো কারো খাওয়ানো পছন্দ হয় না। খাও, যা পড়ে গেল, যা খাও খাও। হ্যাঁ, হাম, সুন্দর লক্ষ্মী মেয়েটা, গুছিয়ে গুছিয়ে খায় খেতে। ও জানে ডান হাতে খেতে হয়, এটাও জানে। দেখো বাঁ হাতে ধরে ডান হাতটাই কিন্তু মুখে তুলছে, দেখেছো কত বুদ্ধি আমার মায়ের। এখন বিছানা পাতবো, চেঞ্জ করব সব, মামামকে পুরো ফ্রেশ করাবো। মামাম শুধু রাতে দুধ খাবে, মামামকে আর কিছু খাওয়াবো না, কারণ ও স্যুপ খেলে ওর পেটটা ভরা থাকে, রাতে আর কিছু খেতে চায় না। তো শুধু রাতে দুধ খাবে এখন সোনা মাম্মাটা। মাম্মা পাপা বলতে পারো তো, পাপা বলে ডাকো, ওইভাবে ডাকছো কেন?
ওইভাবে ডাকছো কেন বলো? আমি খাওয়ার সময় অত কথা বলি না, আমি ম্যানার্স জানি, খাওয়ার সময় বক বক করতে নেই, তাই না মা? ওই যে দে 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 দে, মুখে নেবে না, হাতেই নেবে। খাচ্ছে রুটিগুলো? হ্যাঁ, অতটা না। তো তো বন্ধুরা, আজকের দিনটা খুবই একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটলো। আমরা খুবই টেনশনের মধ্যে দিয়ে কাটালাম দিনটা। মেয়েটা কিভাবে নেবে, আর সবচেয়ে বেশি টেনশন ছিল ওই নেবুলাইজারটা নিয়ে। ওটা মেয়ে নিতে পারবে কিনা বা কতটা নেবে। যখন ডক্টর বললো নেবুলাইজারের কথা, তখন তুমি একটা কথাই ভাবছো ওর মেয়ে নেবে কিভাবে, ও তো কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। এবার এই নিতেই কাঁদেও, কিন্তু আমার মামা যে এত সুন্দর ব্যাপারটাকে হ্যান্ডেল করলো আমি জাস্ট এক্সপেক্টই করিনি। প্রথমবার একটু করছিল, কিন্তু সেকেন্ড টাইম যখন দিলাম, তোমার সাথে একটুখানি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করেছি, দেখবে, তখন কিন্তু ভালোভাবেই নিয়েছে, পুরো প্রপারলি ওষুধটা নিয়েছে। তো রাতে আরেকবার দিয়ে দেবো, আরেকবার দেবো তো, রাতে একবার দেবো। তো কাল থেকে চেষ্টা করবো 6 বারই দেওয়ার, কাল থেকে 6 বারই দেওয়ার চেষ্টা করবো। এবং নেবুলাইজার দেওয়ার পরে কিন্তু মেয়ে অনেকটা ফিট। হ্যাঁ, মেয়ে অনেকটা ফিট আছে। মেয়ের সমস্যা হচ্ছিল, নিঃশ্বাস নিতে কিন্তু কষ্ট হচ্ছিল, ব্রিথিং প্রবলেম শুরু হয়ে গেছিল। ডাক্তার দেখেই কিন্তু প্রথমেই আমাদের বলে দিয়েছিল নেবুলাইজার নিতে হবে। একটু শ্বাসকষ্ট হচ্ছিল মেয়ের। কালকে রাতে কালকে রাতটা যেভাবে কাটিয়েছি, মানে সত্যি আমি রথিন দুজনেই খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর রথিনেরও খুব শরীর খারাপ, আমি মেয়েকে সামলাবো না ওকে সামলাবো, তাও ও শরীর খারাপ নিয়েও মেয়েকে দেখছে। বিভৎস একটা রাত কেটেছে কালকে আমাদের। যাই হোক, জীবনে ওঠা পড়া তো আছেই, ভালো খারাপ সবই রয়েছে। তো চিনি এখন মোটামুটি এখন অবধি ভালো আছে, 2বার নেবুলাইজার নিয়ে অনেকটাই সুস্থ আছে। তো দেখা যাক, আশা করছি কালকের মধ্যে ওকে অনেকটাই সুস্থ করে তুলতে পারবো। আর আমার চোখ মুখের অবস্থা এখন, মেয়ের টেনশানে না আমি পুরো, মানে কি বলবো, খাওয়া ঘুম সব উড়ে গেছে। দুপুরে খেতে পারিনি, ভাত নিয়ে না খেতে পারিনি, শুধু একটাই টেনশন মাথায় ঘুরছে যে মেয়েকে ওই নেবুলাইজারটা দেবো কীভাবে। যাই হোক, আমি এখন বিছানা করবো। মেয়েকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, এখন অ্যান্টিবায়োটিক খাওয়াবো, আর একবার নেবুলাইজার দেবো, একবার কাশি সিরাপটা দেবো। তারপর আমি ফ্রেশ হবো, আমি খাবো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর মামা তো দুধ খাবে বললাম, তো এই, তারপর ভিডিও এডিট, তারপর যদি টাইম পাই তবে ঘুম। তো ঠিক আছে, চলো আজ মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। মা গুড নাইট বলে দাও, টাটা। টাটা করে দাও। তুমি একবার টাটা না বললে আমার ব্লগটা শেষ হবেই না মা, কোনোভাবেই ব্লগ শেষ করতে পারবো না তুমি টাটা না করো। টাটা করে দাও। সবাই ওয়েট করে থাকে চিনি কখন ব্লগ এন্ড করবে, প্রতিদিন ব্লগ তো চিনি এন্ড করে টাটা বলে। টাটা মাম্মা, টাটা টাটা। সকালে বেরোচ্ছিল না টাটা মুভি, হ্যাঁ, টাটা 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 টাটা। আসলে এখন খাওয়াই ব্যস্ত আছে চিনি, এখন টাটা করবে না, একবার হাত নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে। যাই হোক, তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের এত ভালোবাসায়, তোমরা এত সুস্থতা কামনা করেছো চিনির জন্য, এত গুড উইশেস করেছো, তো চিনির তো ভালো হওয়ার কথাই ছিল, আর ওষুধ তো পরের কথা। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট।